ইরানের সঙ্গে চলমান সরাসরি সংঘাত এবং ইউক্রেনকে দীর্ঘমেয়াদী সামরিক সহায়তা দেওয়ার ফলে যুক্তরাষ্ট্রের নিজস্ব ক্ষেপণাস্ত্র ও গোলা বারুদের মজুত বিপজ্জনক স্তরে নেমে এসেছে। পেন্টাগনের এই যুদ্ধাস্ত্রের ঘাটতি যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সামরিক সক্ষমতাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এই তীব্র সরবরাহ সংকট ও অর্থ উৎপাদনের ধীরগতি নিয়ে ব্যাপক ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অস্ত্র উৎপাদনের ধীরগতি এবং সামরিক সক্ষমতার এই অবক্ষয় নিয়ে অত্যন্ত অসন্তুষ্ট তিনি। ইতোমধ্যে ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের সংকট কাটাতে যুক্তরাষ্ট্রের প্রায় 7টি শীর্ষস্থানীয় প্রতিরক্ষা উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রধানকে হোয়াইট হাউসে তলব করতে যাচ্ছেন ট্রাম্প। হোয়াইট হাউসের সূত্রগুলো জানায়, ট্রাম্প অস্ত্র নির্মাতাদের ওপর উৎপাদন দ্রুত করার জন্য চরম চাপ সৃষ্টি করবেন। তার তীব্র ক্ষোভের কারণে প্রতিরক্ষা প্রধানদের সঙ্গে এই বৈঠকটি অপ্রীতিকর হতে পারে বলে মনে করা হচ্ছে। সেই বৈঠকে মার্কিন ডেপুটি ডিফেন্স সেক্রেটারি স্টেফেন ফেইনবার্গও উপস্থিত থাকবেন। ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুদ উল্লেখযোগ্যভাবে কমলেও জানা গেছে, ট্রাম্প পুনরায় ক্ষমতায় আসার পর পেন্টাগন এখনও অতিরিক্ত ক্ষেপণাস্ত্র তৈরির জন্য কোনো নতুন বহু বছর মেয়াদী চুক্তি স্বাক্ষর করেনি। কিছু রূপরেখা বা ফ্রেমওয়ার্ক চুক্তি হলেও বাস্তব উৎপাদনের জন্য কোনো নতুন ওয়ার্ক অর্ডার বা ফান্ড ইস্যু করা হয়নি। ফলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের সংকটকে আরও দীর্ঘায়িত করছে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী সাম্প্রতিক সময়ে একাধিক ফ্রন্টে মার্কিন সামরিক অভিযানের কারণে যুক্তরাষ্ট্রের প্রিসিশন গাইডেড ক্ষেপণাস্ত্রের মজুদ ব্যাপকভাবে কমে গেছে। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজের তথ্য অনুযায়ী ইরানের সঙ্গে চলমান যুদ্ধে মার্কিন বাহিনী ইতোমধ্যেই 1000-এরও বেশি টমাহক ক্রুজ মিসাইল ফায়ার করেছে। অথচ এই সংঘাত শুরু হওয়ার আগে পুরো মার্কিন সামরিক বাহিনীর কাছে আনুমানিক মাত্র 3100টি টমাহক মজুদ ছিল। অর্থাৎ এক ইরান যুদ্ধেই প্রায় 1/3 টমাহক মিসাইল শেষ হয়ে গেছে। গত বছর ইরানের বিরুদ্ধে পরিচালিত অপারেশন মিডনাইট হ্যামার এবং চলতি বছর অপারেশন এপিক ফিউরির কারণে এই ঘাটতি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। অস্ত্রের এই ঘাটতি এখন যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর নিরাপত্তাকেও ঝুঁকির মধ্যে ফেলেছে। বিশ্বের বৃহত্তম প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন বলছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম প্রধান অস্ত্র প্যাট্রিয়ট মিসাইল ইন্টারসেপ্টরের উৎপাদন 3 গুণ করার চেষ্টা করা হচ্ছে। এ সত্ত্বেও তারা মিত্র দেশগুলোকে প্যাট্রিয়ট মিসাইল ইন্টারসেপ্টর সরবরাহের কোনো সুনির্দিষ্ট টাইমলাইন দিতে পারছে না। মধ্যপ্রাচ্যের যুদ্ধ সচল রাখতে পেন্টাগন বাধ্য হয়ে এর আগে ইউরোপ এবং এশিয়ায় সম্ভাব্য যুদ্ধ মোকাবেলার জন্য পজিশন করে রাখা ক্ষেপণাস্ত্রের জরুরি ব্যাকআপ স্টক থেকে অস্ত্র এনে ব্যবহার করছে। বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন প্রতিরক্ষা শিল্পগুলো অতি দ্রুত তাদের ম্যানুফ্যাকচারিং স্পিড বাড়াতে না পারলে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ এবং ইউরোপ এশিয়ায় তাদের সামরিক প্রতিরোধ ক্ষমতা বড় ধরনের কৌশলগত পরাজয়ের সম্মুখীন হতে পারে।